আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় এক পলকে ইসলামের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে কথা বলা হবে নারীদের 7টি বৈশিষ্ট্য নিয়ে। যদি কোনো নারীর মধ্যে এই 7টি বৈশিষ্ট্য থাকে, তাহলে বুঝতে হবে দাজ্জালের ফিতনা কবজা করে নিয়েছে তাকে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কম বেশি আমরা সকলেই জানি মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে নারীদের সংখ্যাই বেশি হবে। নারীরা জান্নাত লাভের সহজ 4টি আমলের কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা পালন করবে, নিজের ইজ্জত বা সতীত্বের হেফাজত করবে এবং তার স্বামীর আনুগত্য করবে, তখন তাকে বলা হবে, জান্নাতে যে দরজা দিয়ে ইচ্ছে তুমি সেই দরজাতে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ। তুলনামূলকভাবে পুরুষদের চাইতে মেয়েদের জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ, কিন্তু জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। বন্ধুরা, চলুন আজকে আমরা 7টি বৈশিষ্ট্য সম্পর্কে জেনে আসি নারীদের ব্যাপারে। এই 7টি বৈশিষ্ট্য কোনো নারীদের মধ্যে থাকলে বুঝবেন সেই নারীদেরকে দাজ্জালের ফিতনা গ্রাস করে ফেলেছে। বন্ধুগণ, 7টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আন্নানা। এর অর্থ হলো বেশি বেশি চাই। জিনিসপত্র অনেক আছে, তবুও অনেক চাই। স্বামীকে বলে, শুধু আমার জন্য দাও, নিজের মা বোনদের আত্মীয় স্বজনদের দিও না, শুধু আমাকে দাও। অথচ মা ফাতিমা কোনোদিন তার স্বামীকে, হজরত আলীকে এরকম কোনোদিন চাপ দেয় নাই। অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা দেখিয়েছেন হজরত আলীর প্রতি, যেন হজরত আলী কোনোভাবেই একটুও কষ্ট না পায়। 2 নম্বর হচ্ছে মান্নানা। এর অর্থ হলো স্বামীকে শুধু সবসময় সকল ক্ষেত্রে খোঁটা দেয়। একদিন হজরত আলী ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ঘরে কি খাবার আছে? উত্তরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যিনি আমাকে মর্যাদা দিয়েছেন তার শপথ, 3 দিন যাবৎ তার ঘরে কিছু নেই। হজরত আলী বললেন, কেন আমাকে একথা বলনি? তখন ফাতেমা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে কিছু চাওয়ার ব্যাপারে আমাকে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ, কি মানুষ! এবং বলেছেন, তুমি আলীর কাছে কিছু চেও না, সে স্বেচ্ছায় কিছু আনলে নিও, নতুবা তার কাছে কিছু চেও না। সুবহানাল্লাহ। 3 নম্বরে হান্নানা। হান্নানার অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা, উল্টো আরও স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেয়া। খাদিজাতুল কুবরা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা। 4 নম্বর হচ্ছে কান্নানা। স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো, স্বামীকে ছোট মনে করা। 5 নম্বর হচ্ছে হাত্তাকা। শব্দের অর্থ হচ্ছে স্বামীর পছন্দের গুরুত্ব না দেয়। স্বামী যদি 2 টাকার জিনিসও আপনাকে দেয়, তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে হবে। 6 নম্বর হচ্ছে সাত্তাকা। এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে, তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে। 7 নম্বর হচ্ছে বাররাকা। এর অর্থ হচ্ছে মাঝে মধ্যে স্বামীকে ধরে মারা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, স্বামীর গায়ে হাত তোলা। অথচ রাসূলুল্লাহ বলেছেন, আমি যদি পৃথিবীর কোনো মানুষকে সেজদা করতে বলতাম বা অনুমতি দিতাম, আমি অবশ্যই বলতাম পৃথিবীর সকল স্ত্রীরা যেন তার স্বামীকে সেজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নেই, তাই এরকম আদেশ দেওয়া হয় নাই। হাদিসটি হযরত মুয়াজ বর্ণনা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই 7টি গুণ যে মেয়েদের মধ্যে থাকবে, নামাজ রোজা পর্দা করলে তারা জান্নাতে যেতে পারবে না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।